नमस्कार बंधुरा आज आबार एकटा नतून ब्लग निये हाजिर हलाम तोमादेर सामने। तो आगेर एकटा ब्लगे तोमादेर साथे शेयर करेछिलाम आमादेर बाड़िर सामनेर जे पोर्शनटा सेटा भांगा होच्छे, चार साइड दिये पाঁচিল होबे और ग्यारेज होबे और एकटा रान्नार घर होबे, उनानेर काठेर रान्नार घर होबे। तो सेटाई तोमादेर साथे एकटू शेयर करलाम। तो चलो एबार रान्नाघरे चले जावा जाक। आजके आमी रान्ना करब बाटा माछेर तेल झाल, कुचे माछेर कषा और उচ্ছে दिए पेঁয়াজ दिए तेल। एखाने किन्तु आमी सब कोटा बाछा करे निয়েছি, कुचे माछेर जा देबो कोटा बाछा करेছি, उচ্ছে कोटा হয়ে গেছে আর এখানে সব মশলাপাতি আদা রসুন পেঁয়াজ টমেটো যেগুলো লাগে সবকিছু কিন্তু আমি কুটে বেছে রেখে দিয়েছি। কুচে মাছের রেসিপি আর বাটা মাছের তেল ঝালের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা একটু ভিজিট করতে পারো। তো দেখো আমি এখানে বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তেল ঝালের জন্য রেডি করছি। চাল ধুয়ে নিচ্ছি, আজকে সকাল সকালই রান্না ছিল, আমার শ্বশুরমশাইয়ের ডিউটি ছিল, সেই জন্য ভাতটাও বসিয়ে দেব, ভাতটা হতে থাকবে, আমি বাদবাকি কাজগুলো করব। যেহেতু আমার তিনটে ওভেন একটা গ্যাসে, সেই জন্য আমার রান্নাটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়, তবে একটু সমস্যা হয় একসাথে বসাতে গেলে। তো যাই হোক চলো এখানে আমি একটা ডিমের পোচ করে নিচ্ছি। তোমরা হয়তো দেখলে ভাববে এতটা তেলে ডিমের পোচ কে ভাজে, কিন্তু না, আমি তেলটা গরম হয়ে গেছিলো, তাড়াহুড়ো ছিল একটু রান্নার, যেহেতু এটা আমি আমার ছেলের জন্য ভাজছিলাম। তো আমি তেলটা তুলিনি, আমি অল্প একটু এক চিপ তেল দিয়েই কিন্তু আমি ডিমের পোচ করি। এটাতে অন্য কিছু রান্না করব বলে আমি তেলটা দিয়েছিলাম, সেই জন্য সেই তেলে একেবারে ফাটিয়ে দিয়ে দিলাম। তো চলো আমার বাবি এখানে খেতে বসেছে, টিভি দেখতে দেখতে ও খায়, সেই জন্য টিভির সামনে মেখে দিলে ও নিজের মতন নিজে একা খেয়ে নিতে পারে। এখানে আমি কুচে মাছের কষাটা করছি, বাটা মাছের ঝাল তেল ঝাল হয়ে গেছে, তোমরা আগের একটা ভিডিওতে দেখেছো, খেতে খুবই টেস্টি হয়েছিল, পারলে ট্রাই করো, ভালো লাগবে। এখানে কুচে মাছ কষানো হয়ে গেছে, রান্না করতে কিন্তু আমার প্রচুর টাইম লেগেছিল। তো জল দিয়ে দিচ্ছি, ফুটিয়ে নেব। আর এখানে দেখো উচ্ছের তেল করছি, উচ্ছের তেলটা করি আমি বেসিক্যালি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো লাগে, তেল তেল করে আর লবণ হলুদ দিয়ে, ব্যাস আর কিচ্ছু না, একটু তেল ছাড়া ছাড়া মতন হয়ে উচ্ছে আর পেঁয়াজগুলো একটু মিশিয়ে আসলে তখন নামিয়ে নেব। এখানে আমার ভাত হয়ে গেছে, উপর দিয়ে গ্যাসে বসিয়ে রেখেছি। এখানে আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি, উনি বাড়ি থেকে খেয়ে যান আর দুপুরের খাবারটা বাড়ি থেকে নিয়ে যান। এখানে আজকে আমি বাটা মাছের ঝালটা দেবো না, ওটা রাত্রি এসে উনি খাবেন, মানে আমার শ্বশুরমশাই রাত্রি এসে খাবেন। উচ্ছের তেলটা দিচ্ছি আর কুচে মাছের কষা দিচ্ছি, কারণ ডিউটিতে বেশি কিছু নিয়ে যেতেও চান না আর খেতেও চান না। আর ওখানে ওদিকে আমার রান্না বান্না কাজবাজ করতে করতে দেখতে পাচ্ছ সমস্ত সব কিছু নোংরা হয়ে গেছে। আমি এখানে একটু রজা বসিয়েছি, বাবির তবলার স্যার এসেছেন, উনি ওনার জন্য একটু চা বসিয়েছি, আর বাবি ওখানে তবলা বাজাচ্ছে, আমি এখানে সব কাজ করে নেব, চাটা দিয়ে পরিষ্কার করে এবার আমি ওপরে চলে আসবো। ওপরে চলে এসে আমি ওপর থেকে দেখাচ্ছিলাম যে মিস্ত্রি এসছে, কাজ কতদূর হচ্ছে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, যেমনটা আমি আগে তোমাদেরকে পাশে পেয়েছিলাম সেভাবেই পাশে থাকবে। আর আজকের ব্লগটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভুলগুলো বলো। টাটা।